ডিসেম্বরের শীতে ক্রিকেট উষ্ণতা নিয়ে হাজির সিলেট ক্রিকেট স্টেডিয়াম। বিপিএল এর আগে জমজমাট আরেকটা টি-20 টুর্নামেন্টের আশা আপনি নিশ্চয়ই করতে পারেন। আল আরাফা ইসলামী ব্যাংক প্রেজেন্টস এনসিএল টি-20 পাওয়ার্ড বাই ওয়ালটন। আজকে জার্সি উন্মোচন, কিংবা আপনি প্রথমবার হয়তো জার্সি দেখবেন। এনসিএল টি-20 জার্সিটা কেমন হবে, আগে আমরা একে একে ক্যাপ্টেনদের ডেকে নিতে চাই। সবচেয়ে সিনিয়র যিনি, খুলনার জিয়াউর রহমান। জি ভাই প্লিজ বসবেন, আপনার যেটা খুশি। তারপর আকবর আলী রংপুর। আচ্ছা, আমরা একটু জুনিয়র সদস্যদের একটু ডাকি। প্রীতম কুমার রাজশাহী। সোহাগ গাজী বরিশাল। আর চট্টগ্রাম আমার নিজের বিভাগীয় শহর, ইয়াসির আলী চৌধুরী রাব্বি। আর লঙ্গার ভার্সনে যারা চ্যাম্পিয়ন হয়েছে সেই সিলেটের মাহফুজুর রহমান রাব্বি। এমনিতে বাড়ি তার নারায়ণগঞ্জ, তবে এবার খেলবেন সিলেটের হয়ে। রাব্বি সবচেয়ে ছোট, তিনি যে কোথায় বসেন সেটা তিনি জানেন। আর বাকি আমরা নাইম শেখের কথা একটু বলতে পারি। নাইম শেখ, কাইন্ডলি আপনি যদি আসতেন। বাকি আরেকজন সুমন খান প্লিজ। আচ্ছা, এটা আমরা ডাবল করেও বসতে পারি যদি, হ্যাঁ। মানে দলের বাকিরা আপনার খুব বয়সে বড়, জন্য আপনার সঙ্গে মজা নিচ্ছে নাকি? আপনি পেসার আশা করি সামলে উঠবেন, নিজের বলটা যেভাবে সামলান। তবে আমরা একে একে আমাদের সম্মানিত স্পন্সরদের একটু ডেকে নিতে চাই। শুরুতে কাজী মাহমুদ করিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আল আরাফা ইসলামী ব্যাংক। আপনি কাইন্ডলি একটু পেছনে দাঁড়াবেন, তাহলে ছবিটা সুন্দর আসবে। ট্রফির পাশে। পরে ডাকবো জনাব রবিউল ইসলাম মিল্টন, এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন। আপনারা দুজন কাইন্ডলি ট্রফির পাশে দাঁড়াবেন। আমরা একটু ছবি তোলার চেষ্টা করি স্পন্সরদের সঙ্গে, তাহলে আশা করি বেশ ভালো হবে, ক্যাপ্টেনদেরও ভালো লাগবে। না না, সেটাই ভালো। ছবি পর্ব আপনারা যে যার মতো ছবি তুলে নিতে পারেন, যেন এনসিএল টি-20 সবাই দেখে, বেশ ভালোভাবে একটা প্রচার পায়। এবার আমরা শুধুমাত্র একটু ক্যাপ্টেনদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনাদের দুজনকেই থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা সামনেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকবেন। সামনে যতগুলো টুর্নামেন্ট হবে আমরা আশা করি আপনাদের পাবো। তো আপনারা একটু ক্যাপ্টেনদের ছবিগুলো তুলে রাখবেন সিঙ্গেল। ক্যাপ্টেনদের ছবিগুলো আমরা একটু তুলে রাখার চেষ্টা করি, যারা ভিডিওগ্রাফার বা স্টিল ফটোগ্রাফি, সবার জন্য। আমরা একটু ধীরে ধীরে ক্যাপ্টেনদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তবে সবার আবদার, সবার সিনিয়র জিয়াউর রহমানের কাছ থেকেই আমরা যেন বেশি প্রশ্ন করি, সবাই সেটা বলছেন। আচ্ছা জিয়া ভাই, জার্সি কোনটা বেশি সুন্দর, নিজেরটা ছাড়া? আমারটাই ভালো হয়েছে সবচেয়ে। শিওর? বাকিরা কিন্তু, মানে আমি কিন্তু বলছি নিজেরটা ছাড়া বাকিগুলো কেমন হচ্ছে? আপনি আপনাকে যদি আমি এই জার্সিটা বলি একটু পিঙ্ক কালার, আউট অফ 10 আপনি কত রেটিং করবেন? 7। আচ্ছা, আপনার ঠিক পেছনে দুটো সবুজ, ওগুলো কেমন? সবচেয়ে বেশি সুন্দর 8। 8। আর এটা আকবরের? 5.5। আচ্ছা আকবর, আপনি কাইন্ডলি একটু নেবেন মাইক্রোফোনটা। আপনাকে জিয়া ভাই নাম্বার কম দিল, এবার তার জার্সিটা একটু নাম্বারিং করবেন। 7। আচ্ছা, তো সবাই আপনাকে ক্যাপ্টেন হিসেবে খুব পছন্দ করে, আকবর আলী মানে যে ক্যাপ্টেন। তো সামনে একটা বড় টুর্নামেন্ট, আপনাদের এক্সপেকটেশন কি? দেশের অনেক ঘরোয়া ক্রিকেটের প্লেয়াররা এবার সুযোগ পাচ্ছে, নিশ্চয়ই এবার একটু ভালো ক্রিকেটটা দেখতে চাইবে সবাই বিপিএল এর আগে আগে।
না, এটা তো আসলে আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে একটা আমরা বিপিএল বাদে শুধু আমাদের ডোমেস্টিক প্লেয়াররা যারা আছে তারা টি-20 একটা টুর্নামেন্ট আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম। তো এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ যে এবছর থেকে হচ্ছে, আর ইনশাল্লাহ খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, আর যেটা আমাদের সামনে বিপিএলও ইনশাল্লাহ হেল্প করবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঠিক পাশেই সুমন খান। আর সুমন, আপনাকে শুরুতে বসতে দেয়নি, আপনি একটু নেজু ছিলেন, কিন্তু পেসার ছিলেন, ঠিকভাবে সামলে উঠেছেন বলটা যেভাবে সামলান আর কি। তো এই সিনিয়র বড় ভাইরা আপনাকে শুরুতে বসতে দিল না, সেটা নিয়ে একটু শুনতে চাই। না, আসলে এটাই আমার ভাগ্যে ছিল। আচ্ছা, আচ্ছা। ছোটটা তো আমি আসলে অ্যাডজাস্ট করা শিখে গেছি, এর জন্য নিজেই অ্যাডজাস্ট করে নিছি যে কিভাবে বসতে হবে। তো সমস্যা নেই, মানায় নিতে আচ্ছা। হবে সব কন্ডিশন। আপনি বলছিলেন যে সামলে ওঠার ব্যাপারটা, আমি একটা কারণ শুনতে চাই, কেন সুমন খানের দল মাঠে ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে, একটা কারণ। কারণ আমি মনে করি যে আমাদের টিমের কম্বিনেশন সব দিক দিয়ে ভালো। তো খেলা যেহেতু মাঠে, আমরা মাঠেই প্রমাণ করতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনি বেশ ভালোভাবে উত্তর দিয়েছেন। সোহাগাজী, বরিশালের। আমি একটু লোকাল ভাষায় শুনতে চাচ্ছিলাম, আপনি আগের দিন বলেছেন, মানে বলবেন না কেন? বরিশালের ভাষা কিন্তু লোকজন খুব পছন্দ করে। ওটা নাটকে। আচ্ছা আচ্ছা, ওটা শুধু নাটকে। আচ্ছা, সোহাগাজী মাঠে ক্রিকেটে ভালো করুক, নাটকে না। তো আপনার জার্সিটা কেমন হলো? সবাই কিন্তু নাম্বার একটু কম দিল। না, আমারটা কি নাম্বারিং করছেন আপনি? তার মানে আমি, হ্যাঁ, 10-এ 10। আর মাঠে ক্রিকেটে কত হবে? মাঠের ক্রিকেটটা আসলে বলতে গেলে যারা ভালো খেলবে তাদের প্রতি মানে তাদের কাছেই যাবে রেজাল্টটা হয়তো বা। তো আমরা চেষ্টা করব যে মাঠে কতটুকু ভালো খেলা যায়, যত ভুল ত্রুটি কম করে মাঠে এফোর্টটা দেওয়া যায়, এটাই আমরা চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ সোহাগাজী, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। বদ্দা, চট্টগ্রাম পারবে? ইনশাল্লাহ। আচ্ছা, শুধু ইনশাল্লাহ, মানে মাঠে ক্রিকেটে সব দেখানোর জন্য প্রস্তুত, কথা যে না। অবশ্যই ওইটা কাজে দেখাই, কথা কম বলে এটাই। আচ্ছা, তো আপনার দলে কিন্তু তামিম ইকবাল খান রয়েছে, যার থেকে মানুষের সবসময় আশা বেশি থাকে। এবার কি আজকে প্রথম দিনে প্র্যাকটিসও করলেন আপনারা? অবশ্যই তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা ইটস এ ডেফিনেটলি বুস্ট আপ। উনিও চাইবেন যে উনি যেন ওনার বেস্টটা দিতে পারে এবং ওনার প্রিপারেশনটা যেন ঠিক মতো হয়। ইটস এ গ্রেট ইন্সপিরেশন ফর দ্য ইয়াং ক্রিকেটার্স, যারা এখানে অনেক নতুন ক্রিকেটার আছে আমাদের। অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, আপনি তরুণ ক্রিকেটারের কথা বলছিলেন, আপনার ঠিক পেছনেই একজন তরুণ ক্রিকেটার, তাকে যদি মাইক্রোফোনটা একটু পাস করতেন। প্রীতম, বড় ভাইরা অনেক কথাই বললেন, এনসিএল টি-20টা নিয়ে আপনার মুখে একটু শুনতে চাই। না, এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, কারণ এইরকম টুর্নামেন্ট সচরাচর হয় না। বিপিএলের পর মানে এইরকম একটা টুর্নামেন্ট পাওয়া আমাদের জন্য খুবই একটা ভালো একটা প্ল্যাটফর্ম নিজেকে মেলে ধরার। তো সব মিলে খুব ভালো। আচ্ছা, রাজধানী একদম পাশেই বসে আছে, আপনি যদি কাইন্ডলি একটু মাইক্রোফোনটা দিতেন। থ্যাংক ইউ। নাইম শেখ আগের দিন বলছিলেন যে ঢাকার ছেলেরা নাকি অনেক বেশি স্মার্ট, তাদের খুব বেশি কিছু বলতে হয় না। তো মাঠে ক্রিকেটে সেটা দেখা যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা মাঠে প্রুভ করতে চাই। আর লঙ্গার ভার্সনে আপনারা রানার আপ হয়েছিলেন খুব সম্ভবত। তো এনসিএল টি-20টা কি জেতা যাবে নাকি দ্বিতীয় হয়ে না, শেষ? ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। আচ্ছা, তো আপনার দলের সবচেয়ে বড় শক্তিমত্তা কি? আমার কাছে মনে হয় আমরা ওভারঅল সিনিয়র জুনিয়র দিয়ে ভালো একটা কম্বিনেশন। তো আমার কাছে মনে হয় যে আমার টিমের বোলিং অ্যাটাক খুবই ভালো। আর বিসিবি এমন একটা দারুণ আয়োজন করছে বিপিএল এর আগে আগে একটা টি-20 টুর্নামেন্ট, নিশ্চয়ই আপনাদের জন্য একটা ভালো লাগার জায়গা যে আপনারা অনেক বেশি ম্যাচের সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, ডেফিনেটলি। আকবর যেটা বললো, রাব্বি ভাই যেটা বললো, আমরা চাচ্ছিলাম বিপিএল এর আগে এরকম একটা ডোমেস্টিক টি-20 ক্রিকেট হোক। সো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ক্যাপ্টেন, আপনারা সবাই একটু থাকবেন আপনার জন্য, মিডিয়া যদি কোনো প্রশ্ন করতে চায়। রাব্বি ভাই প্লিজ। আরে রাব্বি ভাই, এই রাব্বি, কার কাছে করবো? হ্যালো, আচ্ছা, বিপিএল এর সবসময় বিপিএল হয় আপনাদের একটা আক্ষেপ যে ফরেন ক্রিকেটার, টিম কম্বিনেশন সব কিছুর কারণে লোকাল ক্রিকেটার অনেকেই আসলে সামর্থ্য থাকার পরও অনেক সময় সুযোগ পায়নি। এই টুর্নামেন্টে আসলে আপনাদেরকে কতটুকু সেই এক্সপোজার দিবে, পাশাপাশি বিপিএল এর জন্য কতটুকু প্রস্তুত হতে পারবেন? জিয়ার ভাই যদি বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আসলে আমরা সবসময় চাচ্ছিলাম যে আমাদের ঘরোয়া লিগে এরকম টুর্নামেন্ট হোক, আমাদের দাবি ছিল। তো অবশেষে ক্রিকেট বোর্ড এই জিনিসটা অ্যারেঞ্জ করছে, এটা খুবই ভালো। বিপিএলের আগে শুরু হচ্ছে, তো বিপিএলের প্রস্তুতি হিসেবে এটা অনেক কার্যকর হবে এবং আমি আশা করি যে এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। এটা আমার জন্য খুবই ভালো একটা টুর্নামেন্ট হবে। আমি আকবরকে প্রশ্ন